তো হ্যালো ক্লাস এটের ভাই এবং বোনেরা, ওয়েলকাম ব্যাক প্রোগ্রেসিভ নলেজ ইউটিউব চ্যানেলে। আজকে এখানে ক্লাস 8-এর ইতিহাস ফার্স্ট সামিটিভের মার্কস 5-এর কোশ্চেন এখানটে আমি প্রোভাইড করতে চলেছি, এবং যা যা কোশ্চেন এখানটে প্রোভাইড করা হবে সেই কোশ্চেনগুলা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যেগুলো তোমরা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে পড়ো না কেন, যে কোনো স্কুল থেকে পড়ো না কেন, সেই কোশ্চেনগুলো তোমরা হুবাহু কমন পাবে, 100% আমি লিখে দিতে পারি। আজকে যে কোশ্চেনগুলো তোমাদের দিব সেগুলো তুমি যদি পরীক্ষার আগে প্রস্তুতি করে নাও, একদম বিন্দাসভাবে প্রস্তুতি করবা, কোনো ঝামেলা নেই। এখনও অনেকটা সময় বাকি আছে, তবে তুমি যদি তোমার ক্লাসে ফার্স্ট র্যাঙ্ক করতে চাও তাহলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো। এখানটায় যা যা কোশ্চেন প্রোভাইড করা হবে এই কোশ্চেনগুলো থেকেই আশা করব তোমাদের স্কুলের সারও কোশ্চেন করতে বাধ্য এবং করবে, এবং হয়ে গেছে অলরেডি। কথায় বলতে পারো তোমাদের স্কুলের কোশ্চেনটা অলরেডি আমি তোমাদের হাতে তুলে দিলাম। শুধু দরকার তোমার একটা বিশ্বাস আর ধৈর্য এবং পরিশ্রম। তবে পরিশ্রমটা তোমাকে করতে হবে। আমি যেগুলা কোশ্চেন তোমাকে ইতিহাসের ফার্স্ট সামিটিভের মার্কস 5-এর দিব সেগুলো প্রিপারেশন করে নাও, বাস দেখবা পরীক্ষার হলে গিয়ে এগুলা কোশ্চেন চলে আসছে হুবাহু। ক্লাস 8 ইতিহাস সাজেশন প্রথম পর্যায়ে প্রশ্নমান 5। 1 নম্বর কোশ্চেন, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। 2 নম্বর কোশ্চেন, বক্সার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের শাসন ও বিচার ব্যবস্থার সংস্কারের আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান লেখো। 5 নম্বর কোশ্চেন, কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পিছনে কি কি যুক্তি ছিল? এছাড়া আরও কোশ্চেনগুলি হলো 76-এর মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লিখো। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা কি? রেসিডেন্টদের ভূমিকা বা কাজ লিখো। নেক্সট কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর মিশনারিদের অবদান কি ছিল? নেক্সট কোশ্চেন, কর্নওয়ালিস কোর্ট কি? নেক্সট কোশ্চেন, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? নেক্সট, পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কি? নেক্সট হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, ফারুক শাহের ফরমান, পলাশী লুণ্ঠন, টিকা লিখো। নেক্সট হচ্ছে জমি জরিপ, কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি লেখো। এছাড়া তোমরা আরও 2টি কোশ্চেন প্রস্তুত করে যেতে পারো, যেমন কি একটা হচ্ছে তোমাদের চার্লস উডের প্রতিবেদন এবং মেকলের প্রতিবেদন। মোস্ট ইম্পর্টেন্ট যে যে কোশ্চেনগুলো এখানটায় দেওয়া হলো, তোমরা পরীক্ষার আগে পর্যন্ত একদমই প্রস্তুত হয়ে যাও, দেখবে পরীক্ষার হলে কি হুবহু কমন চলে এসেছে। এরকমই সাজেস্টিভ এবং মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং আগামীতে আরও এই রিলেটেড ভিডিও আসতে চলেছে যেগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, এবং এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।